নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 4 অগস্ট 2024 সাল রবিবার। হাফলং ট্রাভেল ডায়েরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বর্তমানে আমরা চলে এসেছি হাফলং শহরের খুবই কাছাকাছি দেবী মাতা মন্দিরে। মূল শহর থেকে 7-8 কিলোমিটারের মতো হবে দূরত্ব। এই মন্দিরে যে নাট মন্দিরটা আছে, এখানে কিন্তু বাসন্তী পূজা এবং শারদীয় দুর্গোৎসবও হয়। আর এই মন্দিরটা স্থাপিত হওয়ার পেছনে একটা বেশ পুরনো প্রাচীন একটা কাহিনী আছে। একজন দুধ বিক্রেতার গরু নাকি এই জায়গাটাতে হারিয়ে গেছিল এবং পরে উনি দেবীমার আশীর্বাদে সেই উনার 7টা গরুই পেয়ে যান, আর সাথে 7টা বাছুরও আপনি ফেরত পান। আর মায়ের স্বপ্নমতে নাকি এখানে উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বললাম। আপনারা যদি এই দেবী মাতা মন্দিরটা ভিজিট করতে আসেন, তাহলে পণ্ডিতজি আছেন এখানে, ওনাকে যদি আপনারা জিজ্ঞেস করেন তো উনি সবিস্তারে আপনাদেরকে সেই কাহিনীটা বলে দেবেন। এখানে কিন্তু এখনও মন্দিরের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এখান থেকে দারুণ সুন্দর ভিউও পাওয়া যায় বন্ধুরা। তো আজকে পুরো দিনে আমরা হাফলং শহরের আশেপাশে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো বন্ধুরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হাফলং শহরের সবথেকে বড় প্রেসবিটেরিয়ান চার্চ, যেটা ফিয়াংপুই প্রেসবিটেরিয়ান চার্চ। বন্ধুরা, মনে রাখবেন, আপনারা যদি এই চার্চটা ভিজিট করতে আসেন তবে শুধু রবিবারেই আসতে হবে, কেননা অন্য সপ্তাহের দিনগুলোতে কিন্তু চার্চের প্রধান ফাটকটা বন্ধ থাকে। শুধু রবিবারেই আসতে হবে। এখানে উপরে প্রার্থনা চলছিল, তাই হয়তো ওনাদের ডিস্টার্ব হতে পারে, তাই আমরা খুব তাড়াতাড়ি নেমে এসেছি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সিনোড ভিউ পয়েন্ট। এখান থেকে যে আগের লোয়ার হাফলং ছিল সেটা খুব ভালো দেখা যায়। যখন মিটার গেজ লাইনটা চলতো, ট্রেন লাইনটা, তখন লোয়ার হাফলং দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করতো, সেখানকার একটা ভিউ পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা এখন সিনোড ভিউ পয়েন্ট থেকে যে হাফলংয়ের লোয়ার হাফলং এরিয়াটা দেখা যায় সেটা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে কতটুকু আসছে ঠিক আমি বলতে পারছি না, কিন্তু দারুণ সুন্দর কিন্তু একটা ভিউজ। এরপর বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি হাফলং সার্কিট হাউসে। যারা হাফলং ভিজিট করতে আসেন ট্যুরিস্টরা, তারা কিন্তু অতি অবশ্যই একবার না হলে হাফলং সার্কিট হাউসটা কিন্তু দেখতে আসেন। তো চলুন বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে এই সার্কিট হাউসটা। বন্ধুরা, সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নিউ বিল্ডিং, আর এরপরে আছে ওল্ড বিল্ডিংটা, মানে পুরনো সার্কিট হাউসের যেটা বিল্ডিং সেটা ওই পাশে আছে, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এটা হচ্ছে নিউ বিল্ডিং, আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ওল্ড বিল্ডিং। বন্ধুরা, এখানে আসতে গেলে আপনাকে কোনো ধরনের এন্ট্রি ফিস দিতে হবে না, প্রবেশ অবাধ। শুধু আপনাকে গেটে যে সিকিউরিটি আছে ওখানে আপনার একটা সরকারি আইডি কার্ড দেখাতে হবে এবং আপনার ফোন নাম্বার এবং আপনার ঠিকানাটা ওনারা রেজিস্টারে লিখে রাখবেন। সকাল 8টা থেকে সন্ধে 5টা-6টা অবধি কিন্তু আপনারা আসতে পারবেন। আপনার যতক্ষণ খুশি সময় আপনারা ভেতরে কাটাতে পারেন, কিন্তু সন্ধ্যের পর আর কিন্তু কোনো এন্ট্রি দেওয়া হয় না এখানে। বন্ধুরা, দেখতে আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। কিন্তু এখন বর্তমানে এখানকার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি, মানে খুবই কমফোর্টেবল একটা আরামদায়ক আবহাওয়া। তো এই গ্রীষ্ম বর্ষার মরশুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন বন্ধুরা, 1 বা 2 দিনের জন্য। আর এই সার্কিট হাউস সংলগ্ন ঠিক পাশেই একটা লনের মতো আছে, এখানে বসে আপনারা অনেক সময় কাটাতে পারেন। বন্ধুরা, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বড় হাফলং ভিউ পয়েন্ট। এটা হাফলং শিলচর রোডেই আছে। এখানে আপনারা একদম রাস্তার পাশেই পেয়ে যাবেন একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর উপর থেকে দেখুন ভিউটা, বড় হাফলং ভিউ পয়েন্ট।
বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিউ হাফলং রেলওয়ে স্টেশন। দেখুন কতটা নিচে আর দারুণ সব পাহাড়। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথে, আপনারাও এনজয় করতে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি বড় হাফলং ভিউ পয়েন্টে, এবং এই যে ডান দিক থেকে যে রাস্তা এসছে এটা হাফলং থেকে এসছে, আর এদিকে গিয়ে সামনে এই রাস্তা ধরে চলে গেলে আপনারা শিলচর পৌঁছে যাবেন। এখানকার এন্ট্রি ফিস হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। নিচে একজন টিকিট কিপার থাকেন, আপনারা উপরে আসার সময় উনি টিকিট দিয়ে দেবেন আপনাদেরকে। মাথা পিছু মাত্র 10 টাকা। এখন অবধি সবটা ভিউ পয়েন্টই ভালো লাগলে জাটিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টারটা খুবই হতাশ করেছে। প্রচণ্ড নোংরা, কোনো মেনটেনেন্স নেই। সত্যি এই পয়েন্টটাতে এসে আমরা হতাশ হয়েছি। কিন্তু জাটিঙ্গা বার্ড ওয়াচিং টাওয়ার সত্যি হতাশ করার মতো। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি জাটিঙ্গা ওয়াটারফলে। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগবে না। এই ওয়াটারফলের উল্টো দিকে একটা পার্কিং লট আছে, আপনারা গাড়ি নিয়ে আসলে ওখানে নিঃশুল্কভাবে গাড়ি পার্কিং করে ভেতরে চলে আসতে পারেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাটিঙ্গা ওয়াটারফল। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, যদি জাটিঙ্গা ওয়াটারফল আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু বর্ষার মরশুমে আসলেই ভালো, কেন শীতের মরশুমে কিন্তু এই ওয়াটারফলের জল অনেকটাই শুকিয়ে যায়, তাই যে আসল সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাবেন না। বর্ষার মরশুমে আপনারা আসুন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন জাটিঙ্গা ওয়াটারফল। এটা কিন্তু শিলচর হাফলং রুটের একদম পাশেই আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে বন্ধুরা আপনারা একদিক দিয়ে উঠে পুরো ওয়াটারফলটা দেখে আবার আরেকটা রাস্তা দিয়ে নেমে যেতে পারবেন। পুরো একটা ইউ শেপে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এবং একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। হ্যাঙ্গিং ব্রিজের ওপর থেকে কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যায়। তবে বর্ষার মরশুমে আসলে একটু সাবধানে চলাফেরা করবেন, কেননা যে রেলিংগুলো আছে সেগুলো কাঠের রেলিং, এবং বেশ কিছু জায়গাতে রেলিংগুলো কিন্তু আলগা হয়ে আছে। তো একটু কি অসাবধান হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের শিলচর হাফলং রোড। এদিক থেকে এলে হাফলং থেকে আপনারা আসবেন, এসে ডান দিকে শিলচর চলে যেতে পারবেন। আর রাস্তার অবস্থাটা অবশ্যই দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখন আমরা চলে এসেছি এথনিক ভিলেজ জাটিঙ্গাতে। তো বন্ধুরা একটা হিসেব আপনাদেরকে দিয়ে রাখি, আজকে যে আমরা বেরিয়েছি, তো আজকে আমরা আমাদের যে অটো ড্রাইভার সঞ্জুদা ওকে নিয়ে এসেছি। তো পুরো দিনের প্যাকেজে উনি আমাদের থেকে নিচ্ছে 1500 টাকা। আর এথনিক ভিলেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনারা দেখবেন যে বিভিন্ন ট্রাইবেল গ্রুপ যারা আদিবাসী এই ডিমা হাসাওতে বসবাস করেন, তাদের জীবনশৈলী, তাদের থাকার ঘর এবং পরম্পরাগত কি পোশাক থাকে সেটার একটা ধারণা পেয়ে যাবেন। বন্ধুরা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি কোন ট্রাইবের ঘরের শৈলী কোনটা আছে এবং পরম্পরাগতভাবে যে স্ট্যাচুগুলোর পোশাক আশাক আছে সেগুলো দেখে আপনারা একটা ধারণা করতে পারবেন। যেমন সামনে এটা হচ্ছে রংমাই নাগা কটেজ। তো ওনাদের বাড়িঘর কেমন থাকতো বা ওনাদের চিরাচরিত পোশাক কেমন হয় সেটার একটা ধারণা আপনারা করতে পারবেন। তো যা বলছিলাম বন্ধুরা, আজকের পুরো দিনে আমরা 1500 টাকাতে ওনাকে বুকিং করেছি সঞ্জুদাকে। সঞ্জুদার নাম্বার আমি গত এপিসোডের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও সঞ্জুদার নাম্বার দিয়ে দেব। খুবই বিশ্বাসযোগ্য মানুষ এবং খুবই দায়িত্বশীল মানুষ। আর তুলনামূলকভাবে
অন্য গাড়ি বুকিং করলে আপনাদের হয়তো অনেক বেশি টাকা লাগতে পারে। উনি যথাযোগ্য একটা রিজনেবল রেটে কিন্তু আমাদেরকে নিয়ে এসছে। আর আজকের পুরো এলাকাগুলো ঘুরতে যে ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা যাচ্ছি প্রায় ধরুন সেই 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগবে। তো একটা ধারণা আপনারা পেয়ে গেলেন যে কিভাবে গেলে আপনাদের কম খরচে আপনারা বেশি কাভারেজ করতে পারবেন বা অনেক জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। আমরা প্রায় আজকে 6 থেকে 7টা ট্যুরিস্ট স্পট ঘুরবো, মানে এখন অবধি অনেকটাই হয়ে গেছে, আর 2-1টা বাকি আছে বন্ধুরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হবে। তো বন্ধুরা, আমরা বর্তমানে আছি এথনিক ভিলেজ জাটিঙ্গাতে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা, মানে গাড়ি প্রতি 20 টাকা। কেন মেইন গেট থেকে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে আপনাকে আসতে হবে, তারপরে আপনারা এই এথনিক ভিলেজে ঢুকতে পারবেন। তো গাড়ি প্রতি ওনারা 20 টাকা নেয়, সেই গাড়িতে 1 জনই হোক, 5 জনই হোক, আর 10 জনই হোক। বন্ধুরা, আপনারা এখন দেখতে পেলেন যে বিভিন্ন এথনিক গ্রুপ যারা এই ডিমা হাসাওতে থাকেন বা আছেন, ওনাদের পরম্পরাগত পোশাক আশাক এবং ওনাদের জীবনশৈলীর কিছুটা আইডিয়া। এখানে বাদিকে একটা বাচ্চাদের জন্য পার্কও আছে। তো বন্ধুরা, এখন আমাদের লাঞ্চ ব্রেক, আজকে দুপুরের খাওয়া দাওয়া চলছে। আজকে দুপুরে আমরা খাচ্ছি হিলটপ ক্যাফেতে, যেটা আই লাভ ডিমা হাসাও পয়েন্টের খুবই কাছে। দুপুরের খাবারে আজকে আমাদের চিকেন চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো বন্ধুরা, ওই যে সামনে লাল বাড়িটা, ওটাতে ক্যাফে ছিল, ওখানে আমরা খেয়েছি। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আই লাভ ডিমা হাসাও ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য খুবই আদর্শ জায়গা। এখানেও কিন্তু আসতে গেলে কোনো এন্ট্রি ফিস লাগবে না। পার্কিং লটে আপনারা গাড়ি রাখতে পারবেন, সেখানেও কিন্তু কোনো ধরনের টাকা কড়ি লাগবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই আমাদের শেষ ডেস্টিনেশন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দারুণ সুন্দর ভিউ। আর দেখুন, একদিকে ডান দিকে রৌদ্রু আর বাঁ দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এটাই পাহাড়ের আসল সৌন্দর্য। আর এই বর্ষার মরশুমে আসলে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন বন্ধুরা। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এবং খুবই আরামদায়ক একটা আবহাওয়া। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। তৃতীয় পর্ব আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন বন্ধুরা। অবশ্যই দেখবেন, মিস করবেন না কিন্তু। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি তৃতীয় পর্ব নিয়ে এই সিরিজের আবার হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।